তিনি সারা জাহানের নবী, রহমতের নবী। সারা বিশ্বের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইসলাম এটা আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম এবং একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। ইসলাম এটা একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। আল্লাহ রাব্বুল আলামিন বিদায় হজের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরাতুল মাইদার আয়াত অবতীর্ণ করে বলে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে, বিদায় হজের দিন, ইয়াউমে আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আজকে আমি তোমাদের উপরে তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ইসলাম এমন এক জীবন বিধান, এখানে কোন সাইডে, কোন দিকে কোন অস্পষ্টতা নেই এবং কোন ত্রুটি নেই। সার্বজনীন এবং সর্বদিক থেকে পরিপূর্ণ একটি ধর্মের নাম হলো ইসলাম। ইসলামে যেমনিভাবে কিছু নির্দেশাবলী আছে, অনুরূপভাবে কিছু নিষেধাবলীও আছে। এবং ইসলামের মধ্যে সাংস্কৃতিক, আমরা জানি যে পৃথিবীতে যতগুলো জাতি আছে, প্রত্যেকটা জাতির আলাদা আলাদা পৃথক পৃথক সংস্কৃতি রয়েছে, কিন্তু অন্যান্য জাতির সংস্কৃতির সাথে ইসলামের সংস্কৃতি, ইসলামের কৃষ্টি কালচারের আদৌ কোনো সম্পর্ক নেই। বরং ইসলাম এই ক্ষেত্রে এক অনন্য বৈশিষ্ট্যের অধিকারী। অন্যান্য জাতির সাংস্কৃতিক গুলো যেখানে সম্পূর্ণ ভ্রান্ত এবং মানুষকে অন্যায়ের পথে ধাবিত করে, এমনকি অন্যায়ের অতই গহ্বরে পৌঁছে দেয়, ঠিক তদ্রূপ স্রোতের বিপরীতে এসে ইসলামী সংস্কৃতি মানুষকে আরো কিভাবে সুন্দর হওয়া যায়, মানুষের আচার আচরণ কিভাবে সুন্দর হতে পারে, আল্লাহ এবং পরকালমুখী কিভাবে করা যায়, মানুষের উপকার কিভাবে করা যায়, সেদিকে সম্পূর্ণভাবে ইসলামী সংস্কৃতি মানুষকে নিয়ে যায়। ইসলামী সংস্কৃতির মূল সেন্টার, মূল ভিত্তিটাই হলো কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ তথা তাওহীদ, একত্ববাদ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত এবং আখিরাত, এই তিনটা, এগুলা হলো ইসলামী সংস্কৃতির মূল পয়েন্ট, এগুলা হলো ভিত্তি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সাহাবায়ে কেরামের সাথে কখনো আনন্দ করেছেন, মজাক করেছেন, কিন্তু সেটা কখনোই মিথ্যা কথা অথবা কখনোই অশ্লীল এবং অন্যায়মূলক কাজ এগুলা কখনোই বলেননি, এগুলা কখনো করেননি। কখনো মিথ্যা কথা তিনি কখনো বলেননি। মানুষকে হাসিয়েছেন, কিন্তু সেটাও সত্য বলে। এজন্য আমরাও ইসলামী সংস্কৃতি, এটা ইসলামের এক অবিচ্ছেদ্য অংশ। অবশ্যই ইসলামের ভিতরে ইসলামী সাংস্কৃতিক রয়েছে, তবে সেটা আমাকে স্মরণ রাখতে হবে, সেটা যেন কোরআন এবং সুন্নাহ ভিত্তিক হয়। কোরআন সুন্নাহর বহির্ভূত এমন কোন কৃষ্টি কালচার আমরা কখনো দেখবো না, প্রদর্শন করব না এবং দেখাবো না, যেটা আমাদেরকে কোরআন সুন্নাহ থেকে গাফেল করে দুনিয়ার দিকে নিয়ে যায়, অথবা আমাদেরকে ভ্রান্তির দিকে ঠেলে দেয়, অথবা আমাদেরকে পরিণামে জাহান্নামের দিকে ঠেলে দেয়। কখনো আমরা সেটা করতে পারি না। আমাদের পিয়ারা নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সাহাবায়ে কেরামের সাথে কখনো কখনো মজা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে বলতেছিলেন, ক্বাতালাল মুয়াজ্জিনু আল মুয়াজ্জিনা, এক মুয়াজ্জিন আরেক মুয়াজ্জিনকে হত্যা করেছে। এক মুয়াজ্জিন আরেক মুয়াজ্জিনকে হত্যা করেছে। এটা শোনার পরে সাহাবায়ে কেরাম অনেকেই হতভম্ব হয়ে গেছেন। এটা আবার কেমন, একজন মুয়াজ্জিন আবার আরেকজন মুয়াজ্জিনকে হত্যা করতে পারে, এটা আবার কেমন? মুয়াজ্জিন তাহলে তো হত্যাকারী হয়ে গেল। তো সবাই অবাক হয়ে গেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, দেখো বিলাল হলো একজন মুয়াজ্জিন, আর অপর দিকে মোরগ, দেখবেন আপনারা সকালবেলায় মোরগ ডাকে। তো বিলাল মোরগ জবাই করেছে, এই জন্য আল্লাহ নবী বলতেছেন যে এক মুয়াজ্জিন আরেক মুয়াজ্জিনকে কি করছে? জবাই করে দিয়েছে। আল্লাহু আকবার। রাসূল কখনো
এই মানুষকে হাসাইতে গিয়ে কখনো মিথ্যা কথাও বলেননি, মিথ্যার আশ্রয়ও নেননি। এটা ছিলেন আমাদের পিয়ারা নবী, বিশ্ব নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আরেক দিনের ঘটনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বৃদ্ধা বুড়ি, এক বুড়িমা আসছে। বুড়িমা আসার পরে ওই বুড়িমা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখন দুর্বল হয়ে গেছি, হাঁটতে পারি না, বয়স অনেক বেশি হয়ে গেছে, তাই আমাকে যদি একটা উট দিতেন তাহলে আমি সেটার উপর আরোহণ করে বিভিন্ন জায়গায় যাইতে পারতাম। এখন তো আমার দ্বারা হাইটা চলাফেরা করা অনেক কঠিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়িমাকে বললেন, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে একটা উটনির বাচ্চা দিব। ওই বুড়িমা মন খারাপ করে ফেললো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে চাইলাম একটা উট, যেটা দিয়ে আমি আরোহণ করে এদিক সেদিক ঘোরাফেরা করব, যাব, আপনি আমাকে বলতেছেন একটা উটনির বাচ্চা দিবেন। উটনির বাচ্চা দিয়ে আমি কি করব? উটনির বাচ্চা তো, আমি তো উট নিলে আমি উটের পিঠে চড়তাম, কিন্তু উটনি তো আমার কাঁধে করে তাকে নিয়ে যেতে হবে, উটনির বাচ্চাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বুড়িমা, তুমি যে উট চাইতেছো, উট তো উটনির বাচ্চা থেকেই তো পরে হয়, এটা তো আগেই তো আর উট হয়ে যায় না, ঠিক না ভাই? ঠিক। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অসংখ্য অগণিত এমন ঘটনা আছে ইসলামের ভিতরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে বিনোদন, এই ইসলামী সংস্কৃতি, এগুলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। ছোট ছোট বাচ্চাদের সাথেও তিনি কি করেছেন? এরকম মজা করেছেন, হাদিসের মধ্যে আসছে। তো যাই হোক, সময় যেহেতু কম, আমি আপনাদেরকে বলবো, এটা সম্পূর্ণ একটা ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠানগুলো আমাদের করা অত্যন্ত দরকার। কেন? কারণ আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের এই বাংলাদেশে অপসংস্কৃতিতে ছেয়ে যাচ্ছে, অপসংস্কৃতিতে ভরে যাচ্ছে আমাদের দেশ। যে অপসংস্কৃতিতে জড়িয়ে পড়ে দেশের হাজারো লাখো লাখো তরুণ যুবক যুবতীরা আজকে ইসলাম থেকে বাহিরে বের হয়ে এমনকি নিজেদেরকে একদম জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে, ঠিক না বে ঠিক? এজন্য এই সমস্ত অপসংস্কৃতির পরিবর্তে এই সমস্ত ইসলামী সংস্কৃতি, যেখানে আল্লাহ রব্বুল আলামিনের সিফাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাত না করা হবে, প্রশংসা বাণী প্রকাশ করা হবে, এমনি ভাবে কোরআন কারীমের তিলাওয়াত হবে, এই সমস্ত ইসলামী সংস্কৃতির অবশ্যই প্রয়োজনীয়, এবং এটার প্রয়োজনীয়তা বলে শেষ করা যাবে না। এজন্য আমি মনে করি এই সমস্ত অপসংস্কৃতির বিরুদ্ধে যদি আমরা আমাদের সমাজের যুবক যুবতীদেরকে আবার ইসলামের দিকে আকর্ষণ করতে চাই, আবার যদি আকৃষ্ট করতে চাই, তাহলে এই সমস্ত ইসলামী সাংস্কৃতিক বিকল্প আর কিছু নাই, ঠিক না বে ঠিক? এজন্য যতদিন এই ইসলামী সাংস্কৃতিক থাকবে, যতদিন মুসলমান থাকবে, কোরআন এবং সুন্নাহর বাণীগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া হবে, ততদিন পর্যন্ত যুব সমাজ, যুবতীরা এবং যুবকরা তারা অপসংস্কৃতির দিকে ধাবিত হবে না। আজকে আমরা এই সমস্ত ইসলামী সংস্কৃতির দিকে এগিয়ে আসি না বলেই আমাদের সমাজের মধ্যে অপসংস্কৃতির চর্চা হচ্ছে। আজকে দেখা যাচ্ছে প্রতিটা স্কুলে স্কুলে গানের কি হয়? চর্চা হয়, গানের চর্চা হচ্ছে, গান, তবলা, ঢোল বাজনা সবকিছুর চর্চা হচ্ছে, আমাদের ইসলামী সংস্কৃতির চর্চা না হওয়ার কারণে। এজন্য আমাদেরকে যার যার অবস্থান থেকে আজকে আমি অত্যন্ত অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাতে চাই আদর্শ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সমস্ত সহযোদ্ধা ভাইদেরকে, যারা এত সুন্দর একটা আয়োজনের ব্যবস্থা করেছেন। আমরা চাই যেন প্রতি বছর আদর্শ সমাজ কল্যাণ ফাউন্ডেশন নয়, শুধু সমাজের প্রতিটি ব্যক্তি এই ধরনের ইসলামী সংস্কৃতি, অপসংস্কৃতির বিরুদ্ধে ইসলামী সংস্কৃতির জন্য তারা এগিয়ে আসবেন, এবং সমাজের যুব সমাজ এবং যুবতীদেরকে অপসংস্কৃতি থেকে হেফাজত করে ইসলামী সংস্কৃতিতে নিয়ে এসে তাদেরকে দুনিয়াবী এবং পরকালীন মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। এই জন্য সর্বশেষ যে কথাটা বলতে চাই, এখানে আদর্শ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের যে সমস্ত ভাইয়েরা আছেন, আমি যতদূর জানি যে তারা সমাজের দুস্থ এবং অসহায় দরিদ্র মানুষের পাশে তারা দাঁড়ান। এটা একটা সামাজিক কল্যাণমূলক একটা ফাউন্ডেশন। এটা কারা করেছে এটা দেখার দরকার নাই, দেখতে হবে যে এটার দ্বারা সমাজের কোনো কাজ হচ্ছে কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিদমতে খালক, সমাজ সেবা, মানবাধিকার,
মানব সেবার জন্য মানুষকে অনেক উদ্বুদ্ধ করেছেন। হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি খালকান খলাকাহুম লিহাওয়াইজিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এমন কিছু মানুষ সৃষ্টি করেছেন যে মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন অপরের প্রয়োজন পূরণের জন্য, মানুষের সেবা করার জন্যই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াফজাউ ইলাইহিমুন নাস, লোকেরা এই সমস্ত মানুষের দিকে যায় বিপদ আপদে, তাদের কাছে গেলে তারা তাদের বিপদ আপদে সহযোগিতা করে। আল্লাহ নবী বলেছেন, উলাইকা হুমুল আমিনুনা মিন আযাবিল্লাহ, যে সমস্ত মানুষ দুস্থ অসহায় গরীব এতিমদের পাশে দাঁড়ায়, সমাজের দুস্থ মানুষের পাশে দাঁড়ায়, বিপদ আপদে পাশে দাঁড়ায়, আল্লাহ নবী বলেছেন এরা পরকালে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা এই সমস্ত আদর্শ সমাজ কল্যাণ নয়, শুধু ব্যক্তি পর্যায়েও যে যেখান থেকে পারি আমরা সবাই সমাজের অসহায় দরিদ্র মানুষ যারা আছে তাদের পাশে দাঁড়াবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জনকল্যাণমূলক ফাউন্ডেশন এবং আদর্শ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের ভাইদেরকে জাযায়ে খায়র দান করুক এবং এই সমস্ত জনকল্যাণমূলক ফাউন্ডেশনের পাশে আমাদের সকলকে দাঁড়াবার তৌফিক দান করুন। সকলের উপরে আমিন।